শেহান সিনড্রোম নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর অনেক সময় প্রচুর ব্লিডিং হয়। কোনো মায়ের দেখা যাচ্ছে প্রচুর ব্লিডিং হয়। এর ফলে যে পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু নেক্রোসিস হয়ে যায় এবং এটাকে আমরা শেহান সিনড্রোম বলি। প্রচুর ব্লিডিং হলে এই সমস্যাটা হয়। কারণ গর্ভাবস্থায় আমরা দেখি যে পিটুইটারি গ্ল্যান্ডটা বড় হয়ে যায় এবং পিটুইটারি গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় সেটা ব্লাড সার্কুলেশন বাড়ে, কিন্তু হঠাৎ করে বাচ্চা হওয়ার পর যদি প্রচুর ব্লিডিং হয় এখানে ব্লাড সার্কুলেশন কমে যায় এবং নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এবং পিটুইটারি গ্ল্যান্ড নষ্ট হলে সেখান থেকে কিন্তু কোনো হরমোন আসে না। দেখা যাচ্ছে গ্রোথ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপর লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, এই যে বিভিন্ন হরমোন থাকে, এসিটিএইচ, টিএসএইচ, বিভিন্ন হরমোন, এইগুলো কিন্তু আসে না। এবং এগুলো এক একটা হরমোন কিন্তু এক এক কাজ করে। যেমন টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন রিলিজ করায়, এসিটিএইচ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে হরমোন রিলিজ করায়, এফএসএইচ, এলএইচ এগুলো কিন্তু আমাদের ওভুলেশন এবং এগুলোতে হেল্প করে। প্রোল্যাকটিন কিন্তু মিল্ক সিক্রেশন, মিল্ক তৈরিতে হেল্প করে। এই জিনিসগুলো কিন্তু হয় না। তো এগুলো বিভিন্ন হরমোন টেস্ট করলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা হয়েছে শেয়ান সিনড্রোম। এছাড়া আরও কিছু সিটি স্ক্যান, এমআরআই এগুলো করা হয়। তো এগুলোর হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে চিকিৎসা করা হয় এবং এরকম হলে অবশ্যই ভালো একজন হরমোন স্পেশালিস্টকে দেখাতে হবে। বাচ্চা হওয়ার পর যদি কারো দেখা যাচ্ছে মিল্ক সিক্রেশন হচ্ছে না এবং ফ্যাটিক, সবসময় ক্লান্ত লাগছে, এরকম সমস্যা হলে কিন্তু দ্রুত ডাক্তার দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।